অরুণাচল প্রদেশ ভারতের একটি অভিন্ন রাজ্য, যাকে ভারতের উদীয়মান সূর্যের দেশও বলা হয়। 1950 সালে অবৈধভাবে তিব্বত দখলের পর চীনের নজর এখন এই অরুণাচল প্রদেশে। সম্প্রতি আরও একবার অরুণাচল প্রদেশের 30টি জায়গার নাম পরিবর্তন করেছে চীন। আরও একবার বলার কারণ, এর আগেও দুবার অরুণাচলের কয়েকটি জায়গার নাম পরিবর্তন করেছে বেজিং। এবার প্রশ্ন হচ্ছে, চীন কেন অরুণাচল প্রদেশকে দখল করতে চায়, যেখানে স্বাধীনতার আগে থেকেই অরুণাচল প্রদেশ ভারতের একটি অভিন্ন অংশ? সেখানে কিসের ভিত্তিতে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে? চীন বারবার অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নামই বা কেন পরিবর্তন করছে? এর ফলে তার কী লাভ? এবং সবশেষে জানব, আজকের দিনে দাঁড়িয়ে সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে ভারত চীনের এই দুঃসাহসিকতার জবাব দিতে কতটা প্রস্তুত। সমস্ত কিছু জানব আজকের ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব অরুণাচল প্রদেশের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে। অরুণাচলের দক্ষিণ সীমান্তে রয়েছে আসাম ও নাগাল্যান্ড রাজ্য, উত্তরে রয়েছে চীনের সাথে 1129 কিলোমিটারের ম্যাকমোহন লাইন, পশ্চিমে রয়েছে ভুটান রাষ্ট্র ও পূর্বে রয়েছে মায়ানমার দেশ। এবার আসি, চীন কিসের ভিত্তিতে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করছে এবং কেন করছে। দেখুন, চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে এবং চীন অরুণাচল প্রদেশকে জাংনান বলে সম্বোধন করে, কারণ তিব্বতের সাথে এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিব্বত ও অরুণাচল প্রদেশ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি উল্লেখযোগ্য স্থান এবং অরুণাচল প্রদেশের একটি পার্শ্ববর্তী জেলা তাওয়াং তিব্বতের সংস্কৃতিতে একটি অনন্য অবস্থান ধারণ করে, কারণ অরুণাচলের তাওয়াংয়ে ভারতের সবচেয়ে বড় এবং পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় বৌদ্ধমঠ রয়েছে, যেখানে তিব্বতিয়ানদের ধর্মগুরু ষষ্ঠ দলাই লামা জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও চীনের অরুণাচল প্রদেশ দখল করতে চাওয়ার আরও দুটো কারণ রয়েছে। প্রথমটি হলো ফ্রেশ ওয়াটার বা বিশুদ্ধ জল। বন্ধুরা, চীনের নদী লাগাতার দূষিত হচ্ছে এবং আসছে কিছু বছরের মধ্যেই চীনে পানীয় জলের ভয়ঙ্কর সংকট দেখা দিতে চলেছে। তাই চীন চাচ্ছে ব্রহ্মপুত্র, যার 60% জল অরুণাচল দিয়ে প্রবাহিত হয়, এবং কেমাংয়ের মতো গুরুত্বপূর্ণ নদীতে চীনের অধিকার প্রতিষ্ঠিত করতে, যাতে ভবিষ্যতে চীন তাদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন মেটাতে পারে। এবং দ্বিতীয় কারণটি হলো স্ট্র্যাটেজিক লোকেশন। অরুণাচলের স্ট্র্যাটেজিক লোকেশন ভারত ও চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মেইনল্যান্ড চায়না থেকে অরুণাচল অনেকটা কাছে অবস্থিত। তাই অরুণাচল প্রদেশে যদি ভারত বড় কোনো মিলিটারি বেস স্থাপন করে এবং নিউক্লিয়ার ওয়ারহেড ও ব্যালিস্টিক মিসাইল ডিপ্লয় করে, তাহলে তা চীনের জন্য অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং যা চীনের সুরক্ষা ও সার্বভৌমত্বকে লাগাতার চ্যালেঞ্জ করবে। এছাড়া অরুণাচল প্রদেশ যদি চীনের দখলে থাকে, তাহলে চীন খুব সহজেই ভারতের সমস্ত পূর্বোত্তর রাজ্যগুলির ওপর 24 ঘন্টা নজরদারি চালাতে পারবে। তাই চীন কখনোই চাইবে না অরুণাচলের মতো একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের দখলে থাকুক। বন্ধুরা, এ তো আমরা বুঝলাম চীন কেন এবং কিসের ভিত্তিতে অরুণাচলকে দখল করতে চায়। এবার আমরা জানব অরুণাচল প্রদেশ ভারতের দখলে থাকা সত্ত্বেও চীন কেন এর বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করছে। শুধু নাম পরিবর্তন করে চীনের কী লাভ? দেখুন, চীন ভারতকে সামরিক দিক দিয়ে ঘেরার সাথে সাথে সাইকোলজির দিক দিয়েও ঘিরতে চাইছে। চীন চাইছে অরুণাচলের নাম বদলানোর মাধ্যমে ভারতের ওপর মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি করতে। চীন চাইছে ভারতকে অরুণাচল প্রদেশেই আবদ্ধ রাখতে, যাতে ভারত তিব্বত, তাইওয়ান, আকসাই চীন ও সাউথ চায়না সির প্রসঙ্গ ভুলে যায় এবং অরুণাচল বিবাদেই আবদ্ধ থাকে। আর ঠিক এই কারণগুলির জন্যই চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বারবার পরিবর্তন করছে। এবার প্রশ্ন হলো, বর্তমানে ভারত সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে চীনের এই দুঃসাহসিকতার জবাব দিতে কতটা প্রস্তুত? দেখুন, চীনের নাম বদলানোর কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর কড়া প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, मैं आपके घर का नाम बदल दूं तो मेरा घर बन जाएगा क्या? अरुणाचल प्रदेश भारत का स्टेट है
पहले भी था, अभी भी है, आगे भी रहेगा। तो ये नाम बदलने से कुछ नहीं होता। নাম বদলনে সে কুছ নেই হোতা, মানে নাম বদলানোয় কিছু যায় আসে না। আর শুধু আমাদের এইটুকুতেই থেমে থাকলে চলবে না। চীন যেভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, ভারতকেও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। ভারতকেও তিব্বত, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রসঙ্গে হস্তক্ষেপ করতে হবে, তবেই চীনকে যোগ্য জবাব দেওয়া সম্ভব। এছাড়াও লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড, শিলিগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, ইন্ডিয়ান আর্মি সব জায়গায় অদম্য সাহস ও শক্তির সাথে চীনের মোকাবেলা করতে প্রস্তুত। বন্ধুরা, চীন অরুণাচল বিবাদ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ডিফেন্স রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।